প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা। বুঝতে পারছি শিরোনাম দেখে অনেকেই হাসছেন কিংবা রাখছেন, ভাবছেন এটা আবার কী রকম হেডলাইন হলো। না হয় ভোটে হেরেছেন মমতা, তাই বলে এমন উল্টোপাল্টা বলা তাকে নিয়ে? তিনি তো আর পাগল নন যে নিজের বিরুদ্ধে পথে নামবেন। আগে না স্যার, তিনি মমতা ব্যানার্জি, তিনি সব হিসাব, সব কিতাব, সব থিসিসের বাইরে। তাকে নিয়ে স্পেকুলেশন করা শিবের অসাধ্যি। কীরকম বলছি সে কথা। 4 মে ভোট গণনার কয়েকদিন আগে আমি বলেছিলাম মমতা হারছেন, কিন্তু তিনি চেয়ার ছাড়বেন না। নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতেও পারেন। মমতা চেয়ার ছাড়েননি, মিলে গেল আমার কথা। আমার ভবিষ্যৎবাণীর অর্ধেক মিলল, বাকি অর্ধেক অর্থাৎ নবান্নের 14 তলা থেকে ঝাঁপ, সেটাও মিলতে পারত যদি নবান্নে ঢোকার সুযোগ পেতেন। কিন্তু ভোটের ফল বেরোবার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্য সচিব নবান্নে মমতার প্রবেশ নিষিদ্ধ করে দেন। অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি, শুভেন্দু অধিকারী আমার সেই প্রতিবেদন শুনে মুখ্য সচিবকে বলেন মমতা 14 তলা থেকে ঝাঁপ দিতে পারেন। ইউটিউবার মনোজ দাস নাকি এরকম কথা বলেছেন। নবান্নের চারদিকে তাই শক্ত নেট বা জাল পাতার ব্যবস্থা করে দিন, যাতে মমতা সুইসাইড না করতে পারেন। মুখ্য সচিব তখন বলেন জাল পাতার দরকার নেই স্যার, উনি যাতে নবান্নে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা করছি। অমনি নবান্নের চারপাশে সিআরপিএফ পোস্টিং হলো সবার, বিশেষ করে মুখ্যমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ। দুষ্যন্ত নারিওয়াল এটা না করলে আমার ভবিষ্যৎবাণী পুরোটাই মিলে যেত, দেখতে পেন তাই না? পুরোটা দেখতে চাইলে